চুপ করুন, দয়া করে চুপ থাকুন আপনি। আপনার নোংরামি আমি আর নিতে পারছি না। নিজের দোকান চেপে ধরে অসহায়ত্ব প্রকাশ করলো ষোড়শী কন্যা। কত স্বচ্ছ সুন্দর জীবন ছিল তার, ছোট্ট একটি ঘর, দাদি, আর সে কত হাসি খুশি ছিল। কি হচ্ছে তার সাথে? কেন এই লোকটি অভিশপ্ত করে তুলেছে তার ছোট্ট জীবনটাকে? হু হু করে কেঁদে ফেলল মেয়েটি, যার সামনে শির দ্বারা শটান করে পকেটে হাত গলিয়ে দাঁড়িয়ে সুঠামদেহী গম্ভীর সুশ্রী চেহারার পুরুষটি শক্ত চোয়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার শীতল শান্ত চাহনিতে অগ্নি স্ফুলিঙ্গ স্পষ্ট। নির্লিপ্ত দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল মেয়েটির কান্না, তার অভিব্যক্তিতে এমন যে অপ্রয়োজনীয় শব্দের জন্য বিন্দুমাত্র স্থান নেই তার কাছে। মেয়েটির করুণ কান্নার সুর কানে পৌঁছালেও সে গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক। মেয়েটির মরা কান্নায় মুহূর্তেই তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের ন্যায় ধারালো হয়ে উঠল। ক্রোধে ঠাসা গলায় দাঁতে দাঁত পিষে গম্ভীর স্বরে বলল, মুখ সামলে চড়ুই, হাজবেন্ড হয়ে আমি তোর, এই সম্পর্কে কোনো ব্যাড ট্যাগ লাগাবি না। বলতে বলতে দৃঢ় ধারালো পদচারণায় দুকদম এগিয়ে গেল মেয়েটির কাছে। অগ্নি ছিটকে দূরে সরে যায় মেয়েটি। ছোবেন না আপনি আমায়। মেয়েটির কথা শুনে তীক্ষ্ণ চোখের কোণে বিদ্রুপ মাখা একটি তীর্যক হাসি ফুটে ওঠে। বরফের মতো ঠান্ডা গলায় উচ্চারণ করলো, কেন, আমি ছোঁয়া বারণ নাকি? মেয়েটির খুব বলতে ইচ্ছে হলো। হ্যাঁ, আপনি আমার জন্য পাপ। আতঙ্কিত হয়ে নিজেকে গুটিয়ে নিল ষোড়শী কন্যা। প্রতিবাদের কোনো অবকাশ নেই তার। বিলম্ব করা মানেই লোকটিকে আরো কঠিন করে তোলা, এতে নিশ্চিত কঠিন মৃত্যু তার। লোকটি আরো দুকদম এগিয়ে মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো। বিষয়টি খেয়াল করতেই মৃদু কাপা পায়ে পিছিয়ে যেতে চাইল মেয়েটি। লোকটির কঠোর হাতের নিষ্ঠুর চাপে থরথর করে ওঠে সর্বাঙ্গ। কঠোর লোকটা শক্ত চোয়াল চেপে রুক্ষতার সহিত বলে ওঠে, যতক্ষণ আমার স্পর্শ না পাবি ততক্ষণে তুই অপূর্ণ, আমি ছোঁবো তবেই পূর্ণ হবি তুই। ঘৃণিত দৃষ্টিতে তাকালো ষোড়শী কন্যা। কণ্ঠে রাগ, ঘৃণা, অসহায়ত্ব ঢেলে বলে, কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আমায় কলঙ্কিনী করতে উঠে পড়ে লেগেছেন আপনি? আপনি কি ভুলে গেছেন সম্পর্কে আমি আপনার বোন হই? আমার মায়ের দ্বিতীয় পক্ষের প্রথম বউয়ের সন্তান আপনি। সম্পর্কে ভাই বোন হই আমরা। আপনি যা করছেন এগুলো পাপ, অন্যায়। দয়া করে আমাকে রেহাই দিন, আল্লাহকে ভয় করুন, না হলে সমাজে মুখ দেখাতে পারবো না আমি। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মেয়েটির কথাটুকু শোনা মাত্রই ক্রোধান্বিত হয়ে চোয়ালটা শক্ত হয়ে এলো মুহূর্তেই। উগ্র মেজাজে মেয়েটির কোমর জড়িয়ে কাছে টেনে এনে রাগে রিরি করে শিশিয়ে বলল, বালের বোন হোস তুই আমার, তোর পরিচয় একটাই, শেখ নওফিল অনের বউ তুই। শেখ নওফিল অন সমাজের ধারেও ধারে না, আর যাকে ভয় করার কথা বলছিস না, তার সম্মতি আছে এই সম্পর্কে। আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসে মোটেও ভালো কাজ করিসনি তুই। এর জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি দিতে পারি তোর ধারণাও নেই। এবার ভালো ভালো বাসায় চল। মেয়েটি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন, ছাড়ুন বলছি। এই বিয়ে মানি না আমি। কোথাও যাব না আমি আপনার সাথে, একাই আমার বাড়ি যাব। মেয়েটিকে বেঁকে বসতে দেখে মুহূর্তেই তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে গেল, দাঁতে দাঁত পিষল সে। শান্ত মস্তিষ্কে চাপা পড়ে থাকা ক্রোধটা ভলভলিয়ে বেড়ে ওঠে। তীব্র ক্রোধে চোখ দুটোতে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি হলো। বাজ পাখির ন্যায় ছো মেরে চেপে ধরলো মেয়েটির চোয়াল। গর্জে উঠে বলল, তোর মানা না মানার ধার ধারি না আমি। কথার অবাধ্য হবি তো এখানেই গেড়ে রেখে দেবো।